স্কুল ছুটির পর ছেলের হাত ধরে অর্ণব গেটের বাইরে বেরিয়ে আসতে এক ভদ্রলোক বলে উঠলেন, নীলবাবু, আজ যে বাবার সাথে। তারপর অর্ণবের দিকে তাকিয়ে ভদ্রলোক বলে উঠলেন, আপনি তাহলে নীলের বাবা? আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। আজ আমার অফিস ছুটি ছিল, তাই চলে এলাম। আসলে নীলও বায়না করছিল, বলল, পাপা আজ তুমি আমাকে স্কুলে নিয়ে চলো। আসলে তাহলে ওকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব তো। পুরো কথাটা বলতে না দিয়েই ওই ভদ্রলোক বলে উঠলেন, সে তো আমি জানি, আপনার বাবা কিন্তু ভীষণ ভালো মানুষ। দেখি তো নাতি অন্ত প্রাণ একেবারে। আমার সাথে মাঝে মাঝে অনেক গল্প হয়, শুনেছি নীলের মাও তো চাকরি করেন। এ বয়সে নাতি নাতনিরা এত ভালো বন্ধু হয়ে ওঠে দাদু ঠাকুমাদের। দাদু ঠাকুমা দিদিমারা যতটা আদর যত্ন করে কাছে রাখবে, কাজের লোকেরা কি ততটা করবে? এই তো দেখুন না, আমরাও দুজনের জন্য করি। আমার তো মা বাবা কেউই নেই। আপনি ভাগ্যবান, সঙ্গে আপনার বাবা মাকে পেয়েছেন। কথাগুলো শুনে অর্ণব কি যে বলবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যি আমি ভাগ্যবান। নীলের কাছে দাদু ঠাকুমাই সব থেকে আপন। সারা দিনটা তো দাদু ঠাকুমার সাথেই কেটে যায়। কথাগুলো বলেই অর্ণব বাইকে স্টার্ট দেয় আর মনে মনে ভাবতে থাকে, রক্তের সম্পর্কের বাইরেও কিছু কিছু সম্পর্ক থাকে যা ভীষণ রকমের আপন। কাকু আর কাকিমা না থাকলে কে এত আপন করে নিত? মালদহ থেকে এই শহর কলকাতায় এসে এমন আপন মানুষ যে পাবো ভাবতেই পারিনি। এতদিন হয়ে গেল নীলকে নিয়ে স্কুলে যাওয়া আসা করছে, অথচ কাকু পরিচয় দিয়েছে নিজের নাতি বলেই। কতটা আপন ভাবলে তবে এটা সম্ভব? সম্পর্কটা বাড়িওয়ালা ভাড়াটিয়া থেকে বেরিয়ে গিয়ে কাকু কাকিমা কখন যে একটা আত্মিক সম্পর্কে মিশিয়ে দিয়েছেন, কে বলবে মানুষ এত আপন হতে পারে? নীলকে স্কুলে নিয়ে আসা, স্কুল থেকে ফেরার পর খাওয়ানো, ঘুম পাড়ানো সবই তো কাকু কাকিমাই করেন। কি হবে মানুষকে সত্যিটা জানি? থাক না, এরকম অলিখিত ভালোবাসার সম্পর্ক বেঁচে থাক, এই নিখাদ ভালোবাসাগুলো।